আমার প্রাণের শহর প্রেমের মাটি। বাঁকুড়ার বুকে ছোট্ট এক শহর বিষ্ণুপুর তার নাম। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে বাড়িয়েছে বাংলার মান। এসো সবাই ঘুরে দেখি বাংলার এই সুর। গর্ব করে বলি আমরা বাঁকুড়ার প্রাণ বিষ্ণুপুর। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মণ্ডল। আজকে আমাদের গন্তব্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে 3 ঘন্টা 15 মিনিটের যাত্রা করে বিষ্ণুপুর রেল স্টেশনে আমরা নামলাম। আমরা প্রথমেই চলে গেলাম মদনমোহন মন্দির দেখতে, কারণ এই মন্দিরটি এই স্টেশন থেকে সবচেয়ে দূরে অবস্থিত। তাই স্টেশনের বাইরে থেকেই একটা টোটোতে উঠলাম মদনমোহন মন্দিরে পৌঁছানোর জন্য। 80 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম মদনমোহন মন্দিরেতে। মল্ল রাজাদের আমলে নির্মিত এই পোড়ামাটির মন্দিরটি বাংলার স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন। মন্দিরটির গায়ে সুন্দর কারুকার্যের মাধ্যমে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার নানান দৃশ্য ফুটিয়ে তুলেছে। এই মন্দিরের দেবতা হলেন শ্রী শ্রী মদনমোহন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। মদনমোহন মন্দির দর্শন শেষ করে আমরা অটোতে চেপে এরপর চলে আসলাম বিষ্ণুপুরের আরেকটি মনোরম দর্শনীয় স্থান লালবাঁধে। এটাই হচ্ছে বিষ্ণুপুরের সেই ঐতিহ্য, বিষ্ণুপুরের গর্ব লালবাঁধ। এই লালবাঁধের একটা করুণ ইতিহাস আছে, সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি পারো ওখান থেকে দেখে নিও। তবে এই স্থানটা এখন এসে সারাদিনের যে ক্লান্তি না, সেটা নিমেষেই ধুয়ে গেল। এখানে শান্ত শীতল একটা হাওয়া সারাক্ষণই বিরাজমান। লালবাঁধের পাড়ে রয়েছে বিষ্ণুপুরের কলেজ, রামানন্দ কলেজ। বহু বছর ধরে এই কলেজে জ্ঞান চর্চা, সংস্কৃতি এবং শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। অটোর মধ্যে আবার আমরা উঠে পড়েছি। আমাদের বাদিকে আমরা দেখতে পাচ্ছি যদু ভট্ট মঞ্চ। রাধা মাধব মন্দির। মল্লরাজা বীরসিংহ 1737 খ্রিস্টাব্দে তার পুত্রবধূ চূড়ামণি দেবীর ইচ্ছায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। রাসমঞ্চ। মল্লরাজ বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। কামান। বিষ্ণুপুরের ঐতিহাসিক এক জিনিস, যেটা এখনও এখানে রয়েছে। এই যে গেট, এই গেটটা হচ্ছে মল্লরাজাদের দুর্গের উত্তরের প্রবেশদ্বার ছিল। মল্লরাজারা শহরের রক্ষার জন্য এই ধরনের শক্তিশালী গেট তৈরি করেছিলেন। এই যে চারপাশে দেখতে পাচ্ছ, এখানে সৈন্যরা মজুদ থাকতো। এটা হলো বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড। কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সরকারি ও বেসরকারি বাস এখান থেকে যাতায়াত করে। আপনারা যদি চান এই ঐতিহাসিক বিষ্ণুপুরে বাসের মাধ্যমে আসতে, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে খুব সহজেই বাসের পরিষেবা আপনারা পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডের ঠিক সামনেই দেখছি একটা মেলা বসেছে। এখানে মূলত দেখছি বেশি রয়েছে জামা কাপড়, যেগুলো খুব কম দামে এখান থেকে পাওয়া যাচ্ছে। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের লালগড়ে। এই জায়গাটা একসময় মল্লরাজাদের দুর্গর একটা অংশ ছিল, তবে এখন হচ্ছে বর্তমানে সবুজের পরিবেশ। পুরনো দুর্গের ধ্বংসাবশেষ কিছু রয়েছে, আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে।
আজকের মতো এখানে শেষ করছি। জানি যে বিষ্ণুপুরের আরও অনেক ঐতিহ্য জিনিস রয়েছে যেগুলো আমি মিস করেছি এই ভিডিওতে। আমি পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব আর যেগুলো মিস করেছি এই ভিডিওতে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আনার জন্য। তো যদি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রাখবেন।